ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ইনভেস্টমেন্ট উইথ চার্টিস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে আমরা এ প্লাস গ্রুপের কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি। যদিও গত ক্লাসে ভিডিওতে আমি বলেছিলাম যে ওগুলোকে এ প্লাস গ্রেড। আমরা একটু সংশোধন করে নিই। আমরা এখন আর এগুলোকে এ প্লাস গ্রেড বলবো না, আমরা বলবো এ প্লাস গ্রুপ। আজকে আমরা তাহলে এ প্লাস গ্রুপের ঠিক পরের যে স্টেপটা আছে সেটা হলো এ গ্রুপের শেয়ার। সেই শেয়ারগুলোকে আমরা আজকে একটু আলোচনা করব। একটু বলে রাখি যে এ প্লাস গ্রুপ যে শেয়ারগুলো আলোচনা করেছে ওগুলো হলো আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো শেয়ার। তারপরে একটু কম ভালো হলো এ গ্রুপের শেয়ারগুলো। আসুন আজকে আমরা সেই এ গ্রুপের শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা চার্টে তার অবস্থানটা দেখি যে আমাদের কি কি অ্যাকশন নিতে বলছে। আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে তবেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। কারো কথায় বা পরামর্শে কখনোই কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও কোনো শেয়ার বাই বা সেল করবেন না। আর এই চারটার ব্যাপারে অলরেডি আপনারা জানেন। গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা বাই করব, ইয়েলো ক্যান্ডেল দেখলে আমরা পার্শাল প্রফিট নিব, আর রেড ক্যান্ডেল দেখলে আমরা প্রফিট টেক করে নিব, মানে ট্রেডটাকে ক্লোজ করে প্রফিট টেক করে নিব। তারপরে এটার ব্যাপারে এই চার্টের ব্যাপারে প্রথম ভিডিও যেটা আছে ওটা দেখতে পারেন এই চ্যানেলে, একদম ফার্স্ট ভিডিও। ওখানে আমি ডিটেলস এক্সাম্পল সহ আমি বলে দিয়েছি কিভাবে চার্টটাকে দেখতে হবে বা রিড করতে হবে। আর আশা করি এই ভিডিওটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসলে প্রথমেই যে শেয়ারটা আসছে সেটা হলো বাটার শু। এখন 750 টাকায় আছে, গ্রে কালারে ক্যান্ডেল শো করছে। তো এখন আমাদের কোনো অ্যাকশন নেই আসলে এই শেয়ারটা নিয়ে। খুব ভালো একটা ডাউনফল হয়েছে। আমরা আশা করছি এটা শিগগিরই হয়তো গ্রিন ক্যান্ডেল শো করবে এবং আমি এটাকে বাই করব। আর একটা জিনিস যেটা বলি, এ প্লাস শেয়ার যেগুলো আছে গ্রুপের শেয়ার বা এ গ্রুপের যে শেয়ারগুলো আছে এগুলোতে যখনই গ্রিন ক্যান্ডেল আসে আমি বাই করি, ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট টেক করি এবং রেড ক্যান্ডেলে আমি ওই ট্রেডগুলো ক্লোজ করি যে ট্রেডগুলোতে আমি প্রফিটে থাকি। সেকেন্ড যেটা আছে ব্যাডবিটসি, মাল্টিন্যাশনাল কোম্পানি একটা শেয়ার। এটাও গ্রে কালার শো করছে। এটা এখনো কোনো বাই সিগন্যাল দিচ্ছে না। লাস্ট যে বাই সিগন্যালটা দিয়েছিল সেটা হলো 329 টাকার ওখানে দুটো ক্যান্ডেল ওপেন করিয়েছে এবং আমাদেরকে পার্শিয়াল প্রফিট টেক করার সুযোগ করে দিচ্ছে 426 টাকা, 329 টাকা থেকে 426 টাকা। আরও বেশ কিছু শেয়ার আমাদের এটা ওপেন আছে, ট্রেড ওপেন আছে, যেমন 417, 403, 408 এবং 378 টাকার। আমরা এখন এগুলো থেকে পার্শিয়াল প্রফিট ওভাবে নিতে পারিনি, আর ক্লোজ করার তো সুযোগই পাইনি। তো আশা করি ইন ফিউচারে পাবো, বাট আমরা এটা থেকে অলরেডি ডিভিডেন্ডগুলো নিয়েছি। আসুন পরেরটাতে যাই, বিএসসি পিএলসি। এটা সাবমেরিন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল যে কোম্পানিটা আছে ওটার একটা ওই শেয়ারটা। এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, এখনো আমাকে কোনো সুযোগ দিচ্ছে না। সো গ্রিন ক্যান্ডেল আসলে বাই করব। পরেরটা ডিবিএস। ডিবিএস এর বর্তমান যে দাম সেটা হলো 34 টাকা 30 পয়সা। এটাও এখন গ্রে ক্যান্ডেল শো করছে, আশা করি সামনে হয়তো গ্রিন ক্যান্ডেল শো করবে। গ্রিন ক্যান্ডেল শো করলে আমি বাই করব। আর ইয়েলো ক্যান্ডেল শো করলে যদি এই লেভেলটার উপরে যায় 441 টাকার উপরে যদি যায় তাহলে আমি পার্শাল প্রফিট নিব, আদারওয়াইজ পার্শাল প্রফিট নিতে পারবো না, কারণ অলরেডি আমি একে পার্শাল প্রফিট নিয়ে ফেলেছি। কোন কোন ট্রেডগুলো, এই যে 30 টাকা, 29 টাকা, 30 টাকা 70 পয়সা, 32 টাকা, এই ট্রেডগুলোর অলরেডি আমি পার্শাল প্রফিট 41 টাকায় নিয়ে ফেলেছি, অর্থাৎ 30 টাকা গুলো আমি 41 টাকায় পার্শাল প্রফিট নিয়েছি। তো এখন আমি ওয়েট করতেছি মার্কেট যেদিকে যাক আমি আছি। গ্রিনে আসলে বাই করব, ইয়েলো আসলে আমি পার্শাল প্রফিট নিব। পরেরটা আসে ডাচ বাংলা। ডাচ বাংলা একটু ফল করেছে, আমি এটার গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি। যদি গ্রিন ক্যান্ডেল আসে আমি এটা আমার পোর্টফোলিওতে অ্যাড করব। নেক্সট ইবিএল। ইবিএল এখন একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি এটাতে এন্ট্রি নিচ্ছি। সো অলরেডি নিয়েছি, তো আমি ওয়েট করতেছি পরে ক্যান্ডেলটাও যদি গ্রিন আছে আমি ওখানেও এন্ট্রি নিব। আর আমি একটু ব্যাক টেস্ট করছি না, কারণ এটা ইবিএল সম্ভবত এর আগে আমি একবার ব্যাক টেস্ট করেছি পুরাতন কোনো ভিডিওতে, তো এই কারণে আমি আর ইবিএলটা ব্যাক টেস্ট করছি না। স্টার হাউজিং লিমিটেড, ইএইচএল, এটা এখন একটু আপ ট্রেন্ডে ঠিক আছে। আমি ওর ওয়েট করছি ও আমাকে কি
সারপ্রাইজ দেয়। যদি আবার গ্রিন ক্যান্ডেলে আসে তাহলে একটু আরও ডাউন হতে হবে। আর ইয়েলো ক্যান্ডেলের যদি ৮০ টাকার উপরে যায় তাহলে আমি আবার প্রফিট টেক করতে পারবো, পার্শিয়াল প্রফিট। আর নাহলে আমাকে একটু ওয়েট করা লাগছে এই গ্রে ক্যান্ডেলগুলোতে। আর রেড ক্যান্ডেল যদি আরও উপরে আমি পাই ডেফিনেটলি আমি সেল করবো। আর ব্যাক টেস্ট করে যদি দেখি, এটা লাস্ট যেটা হয়েছে ছিল ৬২ টাকা ৯০ পয়সা। এখন এটা প্রাইসটা আছে হলো ৭২ টাকা। লাস্ট আমাকে বাই করিয়েছে ৬২ টাকা ৯০ পয়সা, ৬০ টাকা ৩০ পয়সা, ৪৮ টাকা, ৬১ টাকা, ৫৩ টাকা। অর্থাৎ এইগুলো আমি সব কটারই পার্শাল প্রফিট নিয়েছি ৭২ টাকা ৫০ পয়সা এবং ৮০ টাকা ৩০ পয়সাতে। তো আমি ওয়েট করতেছি আরও প্রফিট নেওয়ার জন্য। যদি পাই তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না পাই তাহলে তো ডেফিনেটলি আমি বাইয়ের গ্রিন ক্যান্ডেল পাবো ইন ফিউচারে। নেক্সট, হেডিলবার্গ সিমেন্ট। এটা এখনো গ্রে কালারের ক্যান্ডেলটা শো করছে, সুতরাং এখন আমার কোনো অ্যাকশন নাই। ২১০ টাকাতে আছে। ইবনে সিনা ২৮৯ টাকা ৮০ পয়সাতে আছে। এটা আমাকে ভালো প্রফিট দিয়েছে। এই যে আমি এটার ব্যাকটেস্ট আপনাদেরকে এর আগে প্রথম ভিডিওতে বলেছি, তাই ডিটেলস আর বলতেছি না। ২৫০ টাকা ২৩৬ টাকা ২৩৪ টাকা কিনে পার্শিয়াল প্রফিট ইনটেক করেছে ৩১৪ টাকাতে, অর্থাৎ ২৫৩ 36 টাকায় কিনে ৩১৪ ৩৫২ 236 টাকায় কিনে ৩৫২ টাকায় পার্শিয়াল প্রফিট, আর ক্লোজ করেছে ৩৪৬ টাকায়। ১০০ টাকা প্লাস একটা গ্যাপ পেয়ে প্রফিট টেক করা হয়েছে এবং ট্রেডগুলো ক্লোজ করা হয়েছে। প্রত্যেকটা ট্রেড ক্লোজ করেছে আমি এখানে, যেটা ২৬৮ টাকা ২৬৩ টাকা ২৫০ টাকা ২৩৪ টাকা, সব কটা ট্রেড ক্লোজ হয়েছে ৩৪৬ টাকাতে এবং ভালো একটা প্রফিট দিয়েছে। এখন ওয়েট করতেছি ও আমাকে আবার গ্রিন ক্যান্ডেল দেয় কিনা, দিলে আমি বাই নিব বা এন্ট্রি নিব। আরইএলসি এখন আছে ৩০ টাকা ৪০ পয়সাতে। আমি আশা করি হয়তো সামনে আমি একটা গ্রিন ক্যান্ডেল পাবো, কারণ ও আমাকে একটা ভালো পার্শিয়াল প্রফিট দিয়েছে ৪২ টাকাতে, যেগুলো যে এই যে ট্রেডগুলো আমি ২৯ টাকা ২৭ টাকায় ওপেন করেছি সেইগুলো আমি ৪২ টাকাতে পার্শিয়াল প্রফিট নিতে পেরেছি। তো আমি আরেকটু আশা করি যে আরেকটু যদি এটার দামটা কমে তাহলে আমি কিছু অ্যাড করতে পারবো, দেখে আমি সেই সুযোগ পাই কিনা। আর ৪২ টাকার উপরে গেলে ডেফিনেটলি আমি আবার পার্শিয়াল প্রফিট নিতে পারবো। যমুনা অয়েল এখন গ্রে ক্যান্ডেল শো করছে, কোনো সুযোগ নাই এটা কোনো এন্ট্রি নেওয়া বা এক্সিট নেওয়া বা পার্শিয়াল প্রফিট নেওয়ার। লিন্ডে বিডি এটাও এখন গ্রে ক্যান্ডেল শো করছে। আশা করছি সামনে হয়তো একটা দুটা ক্যান্ডেলের মধ্যেই আমি হয়তো গ্রিন ক্যান্ডেলটা পাবো এবং আমি একটা এন্ট্রি নিতে পারবো। এর আগে আমি লাস্ট যেটা এন্ট্রি নিয়েছিলাম ৯৩১ টাকা বা ৯৫৭ টাকা, সেটা পার্শিয়াল প্রফিট নিচ্ছে ১৪৩২ টাকা এবং ক্লোজ করেছে ১২১৫ টাকা। ৯৫৭ টাকা ক্লোজ হয়েছে ১২১৫ টাকা। এমজিএলবিডি গ্রে ক্যান্ডেল শো করছে, কোনো অ্যাকশন নেই আপাতত আমার জন্য। আর এটা গ্রিন ক্যান্ডেল শো করছে ৭৪ টাকা, ট্রেড ওপেন করিয়েছে আমার ৭১ টাকা ৬৯ টাকা এবং ৭৫ টাকা। এটা পার্শিয়াল প্রফিট নিয়েছে, অর্থাৎ ৬৯ ৭৫ টাকায় কিনে পার্শিয়াল প্রফিট নিয়েছে ৮৭ টাকা আর ১০১ টাকা, আর ক্লোজ করেছে ৯৯ টাকা। ভালো একটা গ্যাপ দিয়েছে আমাকে এবং ভালো একটা প্রফিট দিয়েছে এই শেয়ারটা। অলিম্পিক গ্রে ক্যান্ডেল শো করেছে, এখন কোনো অ্যাকশন নাই। ১৪৮ টাকা এখন বর্তমান প্রাইস। সো ওয়েট করতেছি, দেখি ও যদি গ্রিন ক্যান্ডেল দেয় তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি রেড ক্যান্ডেল দেয়, আমার কিছু ট্রেড ওপেন আছে, ওগুলোকে ক্লোজ করতে পারবো। পদ্মা অয়েল এখন আমি ওয়েট করতেছি যে এটার গ্রিন ক্যান্ডেলের জন্য এখনো দিচ্ছে না, কেন দিচ্ছে না বুঝতে পারতেছি না। দিলেই আমি এটাকে এন্ট্রি নিব। আর আমি বেশ কিছু প্রফিট করতে পেরেছি এই ট্রেডটাতে। ১৯৪ টাকা ১৯২ টাকায় কিনে ১৯১ টাকায় কিনেছিলাম, ১৮৯ টাকায় কিনেছিলাম এবং ১৮৭ টাকায় কিনেছিলাম। পার্শাল প্রফিট নিয়েছিলাম ২২ টাকায় আর ক্লোজ করেছি হলো ২১০ টাকায়। খুব মিনিমাম প্রফিট আসছিল। আসলে এই গভর্নমেন্ট এই শেয়ারগুলো পদ্মা, যমুনা বা মেঘনা পেট্রোলিয়াম, এগুলো আপনাকে খুব বেশি বড় মার্জিন দিবে না। আইদার আপনাকে ডিভিডেন্ড টেক করতে হবে অথবা আপনাকে এই অল্প অল্প প্রফিটগুলো ইনটেক করতে হবে। সো আমি আবার ওয়েট করছি এটা কখন গ্রিন ক্যান্ডেল দেয়, আমি তখনই এটাকে এন্ট্রি নেব। রেকেট বিন এর আগে আলোচনা করছি কোনো একটা ভিডিওতে, গ্রিন ক্যান্ডেল অলরেডি আছে, আমি এন্ট্রি নিয়েছি। সেকেন্ড গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি। সেকেন্ড গ্রিন ক্যান্ডেল পেলে আমি অবশ্যই এন্ট্রি নিব। এটা একটা খুবই ভালো শেয়ার আমার কাছে। এটা আমি এ প্লাস ক্যাটাগরিতে রাখি নাই, এই ক্যাটাগরিতে রেখেছি কারণ একটু ভিন্ন। রেনেটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি এন্ট্রি নিয়েছি, আগেও এন্ট্রি নেওয়া আছে। বেশ অনেকগুলো ট্রেড আমার ওপেন আছে, আমি ওয়েট করতেছি আরও যদি এন্ট্রির সুযোগ পাই আরও নিব গ্রিনে। আর ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নিব। আর রেড ক্যান্ডেল আসলে আমি যেসব ট্রেডে
প্রফিটে থাকবো ওই ট্রেডগুলো আমি ক্লোজ করব। আমি আবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় বা পরামর্শে কোনো শেয়ার বাই সেল করবেন না, ইভেন আমার কথাতেও না। সিঙ্গার বিডি এটা অনেক দিন ধরে ডাউন ট্রেন্ডে আছে, আমি ওয়েট করতেছি আরও গ্রিন ক্যান্ডেল পেলে আমি কিনবো। এখন 104 টাকা 80 পয়সা আছে, অ্যাশ কালারের ক্যান্ডেল শো করতে। অ্যাশ কালার মিনস আমার কাছে কোনো অ্যাকশন নাই, বসে আছি। এই শেয়ারটার ক্ষেত্রে ট্রাস্ট ব্যাংক গ্রিন ক্যান্ডেল শো করে যাচ্ছে, ডিভিডেন্ডও ডিক্লেয়ার করে যাচ্ছে, আমি কেন নিব না? আমি অবশ্যই আমার পোর্টফোলিওতে রাখবো এটা। সো ডিভিডেন্ডও নিব, আবার গেইনও করবো ইনশাল্লাহ। সো আরও যতগুলো গ্রিন ক্যান্ডেল আসবে প্রত্যেকটা ডিভিডেন্ড ডিক্লেয়ার আগে আমি এটাকে আমার পোর্টফোলিওতে অ্যাড করতে থাকবো। লাস্ট উত্তরা ব্যাংক, এটা আপনার রেকর্ড ডেটের পর এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, মানে সেটা পড়েছে। তো এখন 19 টাকা 1 পয়সা আছে, আশা করি এখন আমি এন্ট্রি নেই নাই, কারণ আমি গ্রিন ক্যান্ডেল ছাড়া নিব না। তো আমি আশা করি সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আমি এটা গ্রিন ক্যান্ডেলটা পেয়ে যাব, কাঙ্ক্ষিত গ্রিন ক্যান্ডেল। আমি ওটা ওই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল যতগুলো আসবে ততগুলো উত্তরা ব্যাংকের আমি গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি নিব। সো এই ছিল আমার এ গ্রেডের এ গ্রুপের শেয়ারগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আপনাদের একটা লিস্ট বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই এই লিস্টটা ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। এটা লম্বা লিস্ট হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি ওই লিস্টগুলো থেকে যখন যে শেয়ারটা কমে পাবেন ওই শেয়ারটা তখন কিনে রাখবেন। আর দাম বাড়লে আপনার কাঙ্ক্ষিত প্রফিট মার্জিন আসলে বা আপনি মনে করলেন যে আমি এই জায়গাতে আসলে আমি প্রফিট টেক করবো, ওভাবে প্রফিট টেক করবেন। এখন এটা আপনি করতে পারেন যদি খুব স্ট্রংলি যদি আপনি এটা মেনটেন করতে পারেন, তাহলে কোনো চার্ট ছাড়াই আপনি এটা করতে পারেন। বাট যদি এখানে কোনোভাবে ইমোশন আবেগ ঢুকে যায় বা ওভার ট্রেড হয়ে যায়, ওভার ট্রেড কেন বলছি, আপনাকে দাম পড়লো আপনি কিনলেন, আরও পড়লো আরও কিনলেন, আরও পড়লো আরও কিনলেন, আপনাকে কিন্তু এখানে ওভার ট্রেড করানো হচ্ছে, ঠিক আছে? মার্কেটে আপনাকে ওভার ট্রেড করিয়ে আপনার টাকাগুলোকে ব্লক করে রাখছে। সো এর চেয়ে আপনি যদি একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করতে পারেন, একটু মেকানিক্যাল ওয়েতে বা রোবোটিক ওয়েতে যদি আপনার ট্রেডটা করেন, হ্যাঁ, এমনভাবে চার্টটা ডিজাইন করবেন যেন খুব বেশি হিজিবিজি রাখবেন না। আমি অনেকের চার্ট দেখি, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, হেডার, শোল্ডার, তারপরে ক্যান্ডেল নিয়েও গবেষণা হয়। এই নিচে স্পাইক আছে কিনা, উপরে স্পাইক কিনা, ক্যান্ডেলের পজিশন কি। আমি আসলে কনফিউজড হয়ে যাই। আসলে এতগুলো ইন্ডিকেটর থাকে, কোনোটা বাই বলে, কোনোটা আবার সেল বলে। আমি কি করব ভাই? আমি জানি না। সো আমি এই কারণে আমি আমার নিজের মতো করে এই ট্রেডিং প্ল্যানটা ডেভেলপ করেছি। গ্রিন দেখলে আমি বাই করব, ইয়েলো দেখলে আমি পার্শিয়াল প্রফিট নেব, রেড দেখলে আমি ওই ট্রেডগুলো থেকে বের হয়ে যাব, যে ট্রেডগুলোতে আমি প্রফিটে থাকবো। খুবই সিম্পল, আমার জন্য বোঝাটা খুবই ইজি। তো আমি চাই, আমি রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি এই ধরনের একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন। আর খুব মানে ওয়াইজ ওয়েতে ওটাকে ব্যাক মানে ইউজ করেন এবং ব্যাক টেস্ট করে দেখেন যে এটা আসলে আপনার ট্রেডিং সাইকোলজির সাথে যায় কিনা বা এইটা আপনাকে প্রফিট জেনারেট করে দিতে পারে কিনা। হ্যাঁ, যদি দেখেন যে না এখানে একটু সমস্যা আছে, প্রফিট ঠিকমতো দিচ্ছে না বা ভুলভাল জায়গাতে এটা বাই করাচ্ছে আপনাকে বা ওভার ট্রেড করাচ্ছে বা আপনার টাকাগুলো ব্লক করে রেখে দিচ্ছে, তখন আপনাকে আরেকটু ওটাকে ফাইন টিউনিং করতে হবে নিজের মতো করে, আরেকটু দেখেন যে আরেকটু মডিফাই করে কিভাবে কি করা যায়। হ্যাঁ, খুব বেশি ইন্ডিকেটর রাখবেন না, এটা চার্টটাকে ক্লিন রাখবেন। খুবই মানে খুব বেশি ইন্ডিকেটর রাখার দরকার নেই। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া করবেন। আর অবশ্যই খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ট্রেড করবেন, কারো কথায় কোনো ট্রেড করবেন না, কারো পরামর্শ নিয়ে কোনো ট্রেড করার দরকার নাই, ইভেন আমার পরামর্শ নিয়েও না। আপনি আপনার নিজের বুদ্ধি খাটিয়ে তারপরে ট্রেড করবেন বা শেয়ার বিজনেস করবেন। আর প্যানিক হবেন না, হ্যাঁ, মার্কেট পড়তে পারে, উঠতে পারে, পড়লে খুবই ভালো কিনবেন। আমার কাছে পড়লে গ্রিন আসে, আমি তখন কিনতে থাকি। আমার টাকা এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার টাকা ব্লক হয়ে থাকে। আমি আমি যখন গ্রিন আসে আমি তখন কিনি। ইয়েলোতে আমার টাকা আবার ফ্রি হয়ে যায়। রেডে আরো টাকা ফ্রি হয়ে যাচ্ছে। কারণ আমি তো ট্রেড ক্লোজ করে দিচ্ছি। তো তখন ওই ফ্রি মানিগুলোই আমি আবার গ্রিনে যেয়ে ইনভেস্ট করি। হ্যাঁ? আর একটু যদি বলি যে আপনি লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে আমি একটু এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এইভাবে একটু এসআইপি আকারে ইনভেস্ট করতে পছন্দ করি, যেটা আমার এই ট্রেডিং প্ল্যানের সাথে যায়, আমার এই চার্টের সাথে যায়। সো
এটা আমার জন্য একটা সুবিধা। তো আপনি আপনার ওয়েতে আপনার মতো চিন্তা করে দেখেন কিভাবে আপনি ট্রেড করলে আপনার মানে আপনার সাইকোলজির সাথে যায় এবং আপনাকে এটাকে প্রফিট এনে দিচ্ছে। আলটিমেটলি দিন শেষে আপনি প্রফিট করতে পারছেন কি, এটাই হলো মেইন ব্যাপার। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।